প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম। মহারাজ, আজকে একটা প্রশ্ন আপনাকে করছি যে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভূত প্রেত আত্মা সম্বন্ধে অনেক পডকাস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের মনে একটাই প্রশ্ন যে এই ভূত কিংবা প্রেত কিংবা আত্মা এগুলো কি সত্যি হয়, বা এগুলো কি সত্যি মানুষকে অ্যাটাক করতে পারে? মানুষ কি এদের দ্বারা সত্যিকারে ক্ষতিগ্রস্ত হতে পারে? এদের এক্সিস্টেন্স সম্বন্ধে যদি আপনি কিছু আমাদের সামনে তুলে ধরেন। খুব ভালো প্রশ্ন। ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ কম বেশি আমরা ভয় পেতে ভালোবাসি। আমরা বাঙালিরা, মূলত বাঙালি বা তার বাইরেও, আমরা সবাই খুব অ্যাডভেঞ্চার প্রিয়। ডাল ভাত মাছ শাক খাচ্ছে, এটা পছন্দ নয় কারো। মানুষ অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, এক্সপ্লোর করতে ভালোবাসে। যে পথটা খুব খোলামেলা দেখা যাচ্ছে, সেই পথটাতে মানুষের কোনো আগ্রহ নেই, সেই পথে। তো যেটা অন্ধকার আচ্ছন্ন, যেটা ঢাকা আছে, সেইটাতে মানুষের খুব উৎসাহ, সেইটাতে মানুষের দেখার ইচ্ছে, জানার ইচ্ছে, আর অজানার প্রতি আকর্ষণ চিরকালই। তো এবার আমি ছোট ছোট করে বলি, আত্মা একটা আলাদা জিনিস। প্রেত ভূত বলে কিছু নেই, প্রেত শক্তি একটা সাংঘাতিক শক্তি। হ্যাঁ, এটা সত্য, প্রেত শক্তি আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ তারা হয়তো একটু হাওয়া দিচ্ছে, বা হয়তো কোনো জিনিস ডিসঅ্যাপিয়ার করছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, তাতে প্রচন্ড ভয় পান বা অন্ধকারকে ভয় পেতে শুরু করেন। এই নিয়ে এটা ডিবেটেবল একটা সাবজেক্ট, প্রেত আছে কি নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, ভয়টা তো আছে মানুষের মধ্যে। ভয়টাই সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। ভয় আছে কারণ আমরা সকলে ভয় পেতে ভালোবাসি, ভয় পেতে আমাদের ভালো লাগে। সেটা যে কোনো কিছু নিয়ে হতে পারে, সেটা মারামারি নিয়ে হতে পারে, সেটা পলিটিক্যাল কোনো কারণ নিয়েও আমরা ভয় পেতে ভালোবাসি। হ্যাঁ, পরিবার ভেঙে যাবে সে নিয়েও আমরা ভয় পেতে ভালোবাসি। আমরা ভালোবাসি, শুধু প্রেত কেন, আমরা সবকিছু নিয়ে ভয় পেতে ভালোবাসি। ভয় সবসময় আমাদের একটা বিনোদন দেয়। বাঙালি সেই বহু আদিকাল থেকেই ভূত পেতনি দত্তিদানার গল্প বলে আসছে। এটা যতক্ষণ একটা মজার বিষয় হিসেবে ট্রিটেড হচ্ছে ততক্ষণ ঠিক আছে। এবার প্র্যাকটিক্যালি যদি সেই জিনিসটা জীবনে কারোর ঘটে, এরকম অনেকের ঘটে আনফরচুনেটলি, ঘটলে তার জীবনটা একেবারে নরক হয়ে যায় এবং একটা কষ্ট, এটা ঠিক। তো আমার মূল বক্তব্য হচ্ছে, অনেক সময় সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বা ক্রনিক ডিপ্রেশন বা ইলিউশন বা ডাইলেমা থেকে অনেক মানুষ প্রেত ভূত প্রেত বলে চিৎকার করতে থাকে। এটা কিন্তু ঠিক নয়। তার মানসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এটা কোনো লজ্জার কথা না। শরীরের যেমন রোগ আছে, মনেরও রোগ আছে। মনের অসুখ দেখা যায় না, শরীরের ঘা প্যাঁচড়া দেখা যায়, তার ডাক্তার বুদ্ধি আছে, তার চিকিৎসা আছে, জড়বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, চিকিৎসা শাস্ত্রে তার ব্যাখ্যা আছে। তো স্বাভাবিকভাবে যেহেতু এই মনের অসুখটি দেখা যায় না, তাই সেটাকে ওই ওঝা গুণিন এইসব বলে টলে মানুষ একটা সহজ সমাধান পেতে চায়। তো সমস্যাটাই ভালো করে বোঝা গেল না, সমাধান হবে কি করে এটা তো আগে বুঝতে হবে যে সমস্যাটা কি। সমস্যাটা তো তার মনের, বাস্তবে তো কিছু নেই, তার মনে হচ্ছে। তার ভয় পাওয়াটাই প্রবণতা। আমার মনে হচ্ছে রাস্তায় বেরোলে আমি পড়ে যাব, আমি তো সত্যি পড়ে যাচ্ছি না রাস্তায়, ওটা আমার মন বলছে আমি পড়ে যাব, আমার গাড়ি এসে আমায় চাপা দিয়ে দেবে, আমি মারা যেতে পারি, এই ভয়। তো এটা এক প্রকার মানসিক ব্যাধি। এটা যদি খুব অল্প লেভেলে থাকে তাহলে সেটা কিছু নয়, সেটা কাউন্সেলিং বা যে কোনো মনোবিদের কাছে গেলে, সাইকিয়াট্রিস্টের কাছে গেলে কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি সেটা খুব লার্জ এক্সটেন্টে হয় তাহলে সেটা ভয়ের ব্যাপার। এবারে সত্যি সত্যি যেখানে এই প্রেতের ব্যাপার আছে, সত্যি সত্যি যেখানে আছে,
তার জন্য গুরু দীক্ষাই যথেষ্ট, সঠিকভাবে সঠিক গুরু দীক্ষা। ঘরে পুজো আচ্চার চর্চা যেটা উঠে গেছে, হ্যাঁ, তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া, একটু নাম সংকীর্তন করা, নাম জপ করা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যদি কোনো সৎ গুরুর চরণাশ্রিত হয় একজন মানুষ, ভূত প্রেতের সাধ্য নেই তাকে আক্রমণ করে। এই সবচেয়ে বড় দিক। ঈশ্বরের শক্তি সাংঘাতিক শক্তি, তার কাছে কেউ কিছু করতে পারে না, এটাই চরম সত্য। একটা বিশ্বাস নিয়ে, মানুষের তো একদম বিশ্বাস নেই কারোর প্রতি না এখন সবচেয়ে বড় সমস্যা। আগেকার দিনে কি হতো, মানে বিশ্বাসের ওপরেই চলতো, এই জগৎটা বিশ্বাসের ওপরেই চলছে। তো বিশ্বাসী মানুষ হতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি ভালো থাকবো, আমি ভালো হতে চাই, এটাই দরকার। কোথাও কেউ কিচ্ছু নেই, আমি আছি, জগৎ জননী আদ্যাশক্তি মহামায়া আছে, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, আর মা নিয়েছেন আমার ভার। গুরু ইষ্ট সমার্থক, মা বলুন গুরু বলুন যাই বলুন, সেই গুরুর প্রতি আস্থা রাখলে এইসব সমস্যা আর আসে। সবাই খুব খুব ভালো থাকবেন। জয় মা।